আচ্ছা, আজ যেটা আমরা করছি সেটা হচ্ছে স্টোরেজ ক্লাস। ঠিক আছে, স্টোরেজ ক্লাস ইন সি প্রোগ্রামিং। স্টোরেজ ক্লাস বলতে আমরা কি বুঝি, মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে স্টোর কিছু করছে আমাদের। এবার আমাদের যে সি এর যে বিভিন্ন রকম, তো আমাদের যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা কিছু স্টোর করি, সেগুলো আমাদের একটা নির্দিষ্ট নিয়মে সেগুলো আমাদের স্টোর হয়। ঠিক আছে, এবার এই কোথায় কোথায় যে স্টোর হচ্ছে সেটাকে বেসিক্যালি স্টোরেজ ক্লাস দিয়ে আমরা ক্লাসিফাইড করেছি। অনেক রকম ডিফারেন্ট টাইপস আছে, মেনলি 4টে টাইপ আছে। 4 ধরনের টাইপে আমরা ক্লাসিফাই করেছি, মানে বিভিন্ন রকম ক্লাস দিয়েছি তাকে। এর যেটা ধরো একটা সাপোজ নিয়ম হচ্ছে এর এই ক্লাস, এর ওই ক্লাস, এরকম হবে। ঠিক আছে, এবার এই ডিটেলসে দেখি জিনিসটা কি হচ্ছে। দেখো এখানে ডেফিনেশনটা বলেছে কি, স্টোরেজ ক্লাস ইন সি আর ইউজ টু ডিটারমাইন দ্য লাইফ টাইম, এগুলো ইম্পর্টেন্ট, লাইফ টাইম, ভিজিবিলিটি, মেমোরি অ্যালোকেশন এন্ড ইনিশিয়াল ভ্যালু। মানে কি, দেখো লাইফ টাইম বলতে কি, কতক্ষণ জিনিসটা লাইফ টাইম করছে। ধরো আমরা একটা প্রোগ্রাম রান করলাম, হয়ে গেল, তার মানে কি হচ্ছে, তার লাইফ টাইম ওখানেই শেষ। মানে আমরা প্রোগ্রাম রান করলাম, প্রোগ্রাম ডিলিট করে দিলাম, লাইফ টাইম শেষ হয়ে গেল। ঠিক আছে, তার ভিজিবিলিটি মানে কি, আমরা বিভিন্ন রকম ডেটা টাইপ আমরা ইউজ করেছি, অনেক সময় আমরা ফাংশনে দেখেছি এই ফাংশনের যেটা ধরো এক্স, ওই ফাংশনের সেই এক্সটা অন্য। তার মানে কি এই এক্সটা ওই ফাংশনে দেখতে পাচ্ছে না, তার মানে কি এটা ভিজিবিলিটির ব্যাপার আসছে। দেখতে পাচ্ছে না বা অ্যাক্সেস করতে পারছে না, দেখতে পাচ্ছে না এটা বলা ভুল, অ্যাক্সেস করতে পারছে না। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে মেমোরি লোকেশন। মেমোরি মানে কোথায় সেভ হচ্ছে, কোন অ্যাড্রেসে। ঠিক আছে, অ্যাড্রেসটা এটা হচ্ছে বোঝায়। বা ইনিশিয়াল ভ্যালু, আমরা জানি একটা ধরো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, যদি আমরা কোনো ইনিশিয়াল ভ্যালু না দিই তাতে হচ্ছে গার্বেজ আসে। এরকম টাইপের অনেকগুলো ইনিশিয়াল ভ্যালু এখানেও এটা ডিপেন্ড করছে। এই লাইফ টাইম, ভিজিবিলিটি, মেমোরি অ্যালোকেশন, ইনিশিয়াল ভ্যালু, এইগুলো ডিপেন্ড করেই আমরা ক্লাসটা করব। ঠিক আছে, মানে ক্লাসটা বাছাই করব। দেন our variable there are 4 types। আচ্ছা, 4টে টাইপস আছে। কি কি টাইপ আছে, অটো বা অটোমেটিক, রেজিস্টার, স্ট্যাটিক, এক্সটার্নাল বা আমরা এটাকে বলি এক্সটার্ন। এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা ইউজ করি আমরা জিনিসটাকে ডিক্লেয়ার করি বা যা ইচ্ছে করি। ঠিক আছে, অ্যাক্সেস করি। তো প্রথম আসি হচ্ছে প্রথম টাইপটা অটো। অটো বা অটোমেটিক, অটোটা লিখেছি কারণ অটো কিওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে ওটাকে করি। বেসিক্যালি যখনই কিছু অটো হয় তখন আমাদের কিওয়ার্ড দেওয়ারই দরকার পড়ে না। অটো মানে তো বুঝতে পারছি অটোমেটিক হয়ে যাবে, তাহলে আমার কেন দেবো। ঠিক আছে, তো অটো এটা কি বলেছে, দিস ইজ অ্যালোকেটেড মেমোরি অটোমেটিক্যালি এট দ্য রান টাইম। যখন আমার প্রোগ্রামটা রান টাইমে থাকবে বা রান হবে তখনই এটা অটোমেটিক্যালি অ্যালোকেট হয়ে যায় মেমোরিটা। ঠিক আছে, আচ্ছা, ভিজিবিলিটি এর কি আছে, লিমিটেড টু দা ব্লক, মানে কি একটা ব্লকের মধ্যেই। ঠিক আছে, সেটা লিমিটেড থাকছে। ব্লক আমরা সিতে কি করে করি, কার্লি ব্রেসেস দিয়ে। ঠিক আছে, একটা ব্লকের মধ্যে এটা লিমিটেড থাকছে। ঠিক আছে, ইনিশিয়ালাইজ উইথ গার্বেজ বাই ডিফল্ট, মানে কি যখন আমরা যদি ইনিশিয়ালাইজ করি তখন হচ্ছে অটোমেটিক্যালি গার্বেজ ভ্যালু হচ্ছে স্টোর করবে। এবার গার্বেজকে আমরা কেমন করে ভাবি, ধরো অ্যালফা নিউমেরিক্যাল কোনো নাম্বার, ধরো হচ্ছে UA0002, এরকম টাইপের একটা, যেটা আমরা দেখতে পাই না। ঠিক আছে, হ্যাঁ দেখতে পাই, কখন কি দেখতে পেতে পারি আমরা, পার্সেন্টেজ ইউ যদি দিয়ে করি, আমি আগে বলেছিলাম ওইটা দিয়ে যদি আমরা প্রিন্ট টেপে করি তখন হচ্ছে আমরা এই ভ্যালুটা দেখতে পেতে পারি। ঠিক আছে, মানে কি জিরো নয়, একটা কাইন্ড অফ গার্বেজ ভ্যালু হ্যান্ডাল রেখে দিচ্ছে। বেস্ট এক্সাম্পল কি বলছে, এভরি লোকাল ভেরিয়েবলস আর অটো বাই ডিফল্ট। আমরা জানি দু রকম টাইপের ভেরিয়েবল, একটা লোকাল একটা গ্লোবাল। লোকাল ভেরিয়েবল ইন দ্য সেন্স কোনটা, যেমন আমরা নরমালি প্রোগ্রামে আমরা এতদিন ইউজ করে এসেছি। ঠিক আছে, ইনসাইড দ্য ফাংশন, মেন ফাংশনে যা ইচ্ছা। ঠিক আছে, যেমন নরমালি ইন্ট সি বলো, কাউন্ট করতে গেলে সাম বলো, ওই যে ভ্যালুগুলো ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করছি ওইগুলোই হচ্ছে অটোমেটিক ভেরিয়েবল। ওখানে আমরা অটো লিখতাম কি, লিখতাম না। ঠিক আছে, আচ্ছা, এবার এক্সাম্পল দেখি একটা। সাপোজ ধরো মেন ফাংশন আছে, ঠিক আছে, আচ্ছা, ইন্ট এখানে a ইকুয়াল টু ধরো 10 দিয়েছি, হলো। এবার একটা ব্লক আমি এখানে নরমাল একটা ব্লক আমি করলাম। ঠিক আছে, এখানে আমি দিচ্ছি a ইকুয়াল টু 20। ঠিক আছে, এবার আমি এর ভেতরে প্রিন্টএফ করাচ্ছি পার্সেন্টাইল ডি a, আর এখানে একটা প্রিন্ট দিচ্ছি পার্সেন্টাইল ডি a। এবার
লোকাল ভেরিয়েবল আর হচ্ছে মানে কি বলছে উইদিন এ স্কোপ, তার মানে এইটা একটা স্কোপ। স্কোপ আমরা কিভাবে ডিট করি কার্লি বেসিস দিয়ে, তাহলে স্কোপের ভেতরে দেখো এর ভেরিয়েবলটা হচ্ছে 20 আর এইটা স্কোপের বাইরে আছে, তার মানে কি এইটা হচ্ছে এইখানে। তো এখানে আছে a = 10, তাহলে প্রোগ্রামটা যখন রান হবে তখন কি হবে, a = 10 হলো, ঠিক আছে, a = 20 আবার দেখতে পাচ্ছি এটা এখানে প্রিন্টেড %d a, তাহলে এখানে কি প্রিন্ট হবে 20 প্রিন্ট হবে এখানে, কারণ কি লোকালের সব থেকে এটা কি বলতো, এটা মানে কি বলবো ক্ষমতা বলতে পারো যা, বা মানে যেমন আমরা ওটাকে কি ইংলিশে টার্মটা ভুলে যাচ্ছি আমি, যে এটা হ্যাঁ পাওয়ার, হ্যাঁ পাওয়ার ওইগুলোই বলতে ঠিকই বলেছে, পাওয়ার বা হচ্ছে তোমার কার বেশি ক্ষমতাটা আগে, যেমন মানে মানে প্রেসিডেন্স, প্রেসিডেন্স এর প্রেসিডেন্সটা হাই, ঠিক আছে, লোকালের প্রেসিডেন্ট সবসময় হাই। ধরো পাড়ায় গেছে তুমি লোকাল লোকের সাথে ঝামেলা করেছো, তো হচ্ছে লোকাল লোকের প্রেসিডেন্স হাই হয়, ঠিক আছে, আবার পুকুরে চলে গেছে, ঠিক আছে, তো লোকাল প্রেসিডেন্স হাই হয়, তো এখানে লোকালি কি আছে 20 এর মান, তাহলে এখানে আউটপুট আসবে 20, বা এইখানে তাহলে এবার যখন বেরিয়ে এলো এখানে কার প্রেসিডেন্স হাই, এর লোকালের প্রেসিডেন্স হাই, তাহলে এখানে হবে 10। বোঝা গেছে অটোমেটিক। এবার আমরা নেক্সট যেটা শুরু করবো কি, সেকেন্ডটা দেখি। সেকেন্ড আমাদের কি ছিল, টাইপ স্ট্যাটিক, তাই তো? আচ্ছা স্ট্যাটিক কি বলছে, স্ট্যাটিকও একটা টাইপ অফ স্টোরেজ ক্লাস। এটা কি বলছে এখানে কি ভেরিয়েবলটা কি বলছে, ইট ক্যান হোল্ড দ্য ভ্যালু বিটুইন দ্য মাল্টিপল ফাংশনস কল, মানে এখানে যে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না, বা সরি চেঞ্জ হবে, একভাবে রয়ে যাবে না। ইনিশিয়াল তার মানে স্ট্যাটিকে বোঝা যাচ্ছে একবারই হয়, মানে মধ্যে কথা ইনিশিয়ালাইজেশন ইন স্ট্যাটিক দ্যাট উইল বি ওয়ান টাইম, ঠিক আছে। এবার কি আছে দেখো, আর একটা নেক্সট পয়েন্ট কি বলছে, দ্য ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু অফ স্ট্যাটিক ভেরিয়েবল ইজ 0, গার্বেজ নয়, এটা হচ্ছে 0। হ্যাঁ যদি আমি ধরো ইনিশিয়াল মানে নরমাল করলাম ইন্ট এক্স বলে, আমি ধরো স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ইউজ হয়, তাহলে কি স্ট্যাটিক ইন্ট এক্স ইজ ইকুয়াল টু, ধর আমি এক্স ধরে নিলাম ডিক্লেয়ার করলাম, বা এবার ইনিশিয়ালাইজ তো করিনি, এখানে যদি নরমাল আমি ভেরিয়েবলে যদি ইন্ট এক্স করতাম তাহলে কি হতো, গার্বেজ ভ্যালু স্টোর হতো, এইখানে কি হবে বাই ডিফল্ট এখানে 0 স্টোর হবে, ঠিক আছে। স্ট্যাটিক, হ্যাঁ স্ট্যাটিক লেখার জন্য, স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করার জন্য, বা স্ট্যাটিক স্টোরেজ ক্লাসটা ইউজ করার জন্য, ঠিক আছে। আচ্ছা ভিজিবিলিটি কি আছে, দ্য ফাংশন অর ব্লক ইন হুইচ দে আর ডিফাইন্ড, এটা শুধুমাত্র একটা ফাংশনেই থাকছে যেখানে ওইটা আছে, কাইন্ড অফ তোমার লোকাল ভেরিয়েবলের মতোই জিনিসপত্র, ঠিক আছে, মানে উইদিন দা তোমার লোকালি তোমার হচ্ছে জিনিসটাই থাকছে, মানে কোনো যে কোনো ফাংশনের লোকালিটিতে, ওই ফাংশন ধর আমি ইউজ করেছি, এই ফাংশন আমি নাও ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো এবার একটা এক্সাম্পল নিয়েছি, দুটো আমি ফাংশন নিয়েছি, একটা নরমাল রেখেছি, একটা স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করেছি, ঠিক আছে। এবার মেইন ফাংশন থেকে একটা ফান লিখেছি, একটা ফান1 লিখেছি, মেইন ফাংশন থেকে আমি হচ্ছে ফান গুলো কল করছি। প্রথমে ফান কল হলো, এই ফানে গেল, এখানে আছে int x = 10 x প্লাস প্লাস, মানে কি 10 থেকে 11 হলো, x প্লাস প্লাস হলো 11 হলো, printf x, তাহলে কি আউটপুট আসবে 11, তাহলে এইখান থেকে আউটপুট আসলো আমার 11, ওকে। দেন আবার ফান গেল int x = 10, আবার তার মানে কি হলো ইনিশিয়ালাইজ হলো, তার মানে x এর ভ্যালু আবার 10 হয়ে গেল, তাহলে x প্লাস প্লাস আবার 11 হলো, তাহলে printf x, তার মানে এইখান থেকে আমার আউটপুট আসলো 11। সিমিলারলি এটাও আবার হচ্ছে গেল 11ই হলো, 11 আউটপুট এলো। এবার আসি হচ্ছে স্ট্যাটিকের ঘটনায়, দেখো ফান1, ঠিক আছে, কল করলাম, ওখানে গেল, লেখা আছে স্ট্যাটিক ইন্ট x = 20, x প্লাস প্লাস মানে কি হলো 21, প্রিন্টে %d(x), তাহলে কি 21 আমার আউটপুট এলো। এবার আবার ফান1 কে কল করলাম, স্ট্যাটিক ইন্ট x = 20, তাহলে স্ট্যাটিক কি এটা হতে পারে না, কারণ কি ইনিশিয়ালাইজ একবারই হয়, তাহলে কি হলো ওইখানে যে ভ্যালুটা 21ই হোল্ড করে রেখেছে, তাহলে x এর মান এখন 21, ঠিক আছে। এই লাইনটা পড়লো মানে ওখানে যেই দেখছে স্ট্যাটিক আর ও দেখবে না, এখানে আবার নেক্সট চলে আসবে, তার মানে ও ধরে গেছে এখানে তো এসেছিল একবার, এখানে তো এক্সট্রা 21 হয়ে গেছিল, তাহলে 21 x প্লাস প্লাস মানে কি 22 হলো, হ্যাঁ। এবার পার্সেন্ট এ হচ্ছে প্রিন্ট হলো 22 প্রিন্ট হলো, মানে কি এই যে বলছিলাম না
কেন হোল্ড না ভ্যালু? হোল্ড, এটা কাইন্ড অফ এই ফাংশনের ভ্যালুটা হোল্ডই করে রেখেছে। এই যে আগের ভ্যালুটা আমি কল করে যেটা ছিল সেটা হোল্ড করে রাখলো না, ঠিক আছে, হোল্ড করে রেখেছে। দেন হচ্ছে 22 আউটপুট এলো। দেন আবার যদি fun1 কে কল করি তাহলে ওখানে স্ট্যাটিক দেখছি, এখানটা স্কিপ করে যাবে এখানে, তার মানে কি 22 ছিল 23 হলো, 23 প্রিন্ট হলো, তাহলে কি আমার 23 প্রিন্ট হয়ে গেল। এই হলো আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডের ঘটনা। আমাদের হচ্ছে তার মানে কি দুটো হলো, আর দুটো বাকি আছে। এবার হচ্ছে আমাদের থার্ড নম্বরে আসি, যেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার ক্লাস। আচ্ছা, রেজিস্টার নাম আমরা কোথায় পড়ছি বলতো? সিএসও তে। ওটা কি রেজিস্টার একটা কি জিনিস? হ্যাঁ, একটা স্টোরেজ। স্টোরেজ আমাদের যেমন সিপি কি বলে ধরো র্যাম রম হ্যান ত্যান হয়, ওখানে রেজিস্টার একটা মেমোরি, ক্যাশে মেমোরি আছে, ঠিক আছে, এই যে টাইপ অফ মেমোরি গুলো একটা ছোট মেমোরি হয় রেজিস্টার। তো ওই রেজিস্টার হচ্ছে আমার এইখানে রেজিস্টারেও স্টোর হয় অনেক ভেরিয়েবল। আচ্ছা, এবার রেজিস্টারে কি বলছে দেখি, ভেরিয়েবল ডিপেন্ড as register memory into the CPU register depend upon the size of memory remaining in CPU। মানে কি ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো কোথায় ডিফাইন হয় বা স্টোর হয়? আমাদের সিপিইউ এর যে রেজিস্টার মেমোরি আছে সেইখানে গিয়ে হচ্ছে সেটা স্টোর হয়, ঠিক আছে। এবার ডিপেন্ড করে আমাদের কেমন সাইজ আছে, মেমোরিটা কেমন সাইজ আছে, ওখানে কেমন সাইজ বেশি আছে। যেমন নরমালি আমরা কিছু স্টোরেজ করতে গেলে আমাদের ডিপেন্ড করে না কতটা তোর মেমোরি ফাঁকা নেই, আর কি করে স্টোর হবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে। আচ্ছা, যদি এমন সময় দেখা যায় রেজিস্টার ফুল হয়ে গেছে তাহলে দেখাবে যে আউট অফ স্পেস। এমনিতে আমরা কোনোদিনও দেখতে পাইনি যে আউট অফ স্পেস হচ্ছে, ঠিক আছে, আমরা কোনোদিন নর্মাল প্রোগ্রামে দেখতে পেয়েছি না। স্ট্যাক কিউতে আমরা হচ্ছে এরকম প্রোগ্রাম করলাম, তখন ওই যে স্ট্যাক হচ্ছে ফুল হয়ে গেছে, স্ট্যাক ইজ ফুল, হ্যাঁ তখন তো পপ করতে তো যাই হোক। যদি পুশ করতে যেতাম ধরো স্ট্যাক ওভারফ্লো বা স্ট্যাক আন্ডারফ্লো, ঠিক আছে, এই যে জিনিসগুলো হতো সেইটা হচ্ছে এখানে রেজিস্টারে যদি করি আমরা সেখানেও দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি বলেছে, এটা হচ্ছে স্টোর হয় আমাদের সিকিউ রেজিস্টারে। এবার আমরা জানি যে রেজিস্টার আমার সব থেকে ফার্স্ট টাইম মেমোরি আমরা অ্যাক্সেস করতে ফার্স্ট একদম হয় রেজিস্টার, যা সব স্টোর হয় বা যা কাজকর্ম হয়। আমাদের নর্মাল হার্ড ডিস্ক এসএসডি তো বেশি ফাস্ট কাজ হয় জানো তো, তেমনই রেজিস্টার হচ্ছে সব থেকে দামি আর হচ্ছে খুব ফাস্ট হয়, আর খুবই স্মল সাইজের হয় আমাদের জন্য কম্পিউটারে, ঠিক আছে। তারও ছোট হয় মনে ক্যাশে, তোমাদের একটা মেমোরি হায়ারার্কি আছে। আগে রেজিস্টার তার মানে কি সব থেকে ছোট আর সব থেকে ফাস্ট, এইভাবে এটা থাকে। যেমন হচ্ছে বড় হতে হতে যেমন নিচে থেকে উপরে যাই, নিচের গুলো বড় আর হচ্ছে সব থেকে স্লো, ঠিক আছে, আর উপরে যত যাবো তত ফাস্ট হবে আর তত সাইজ কমবে, দাম বেশি সে তো অবশ্যই। আচ্ছা, এবার নেক্সট কি বলেছে, অ্যাড্রেস ইজ নট অ্যাক্সেসেবল। আমরা রেজিস্টারে কি করে আবার অ্যাড্রেস পাবো? রেজিস্টারে কোথায় কি ব্লকে আছে আমরা কি পাবো না কি থুড়ি, তাই জন্য এটা অ্যাক্সেস করা যায় না অতটা করে। মানে কি আমরা পার্সেন্টাইল লিভ করলেও এখানে আমরা অ্যাড্রেসটা প্রিন্ট করতে পারবো না, ঠিক আছে। এবার বলছে কি দ্য অ্যাক্সেস টাইম অফ রেজিস্টার ইজ ফার্স্ট। স্বাভাবিক, এখানে যদি রেজিস্টার টাইমটা ফার্স্ট হবে না তাহলে কোনটা হবে? হার্ড ডিস্কটা ফার্স্ট হবে না, রেজিস্টার সব থেকে ফার্স্ট, তাই জন্য ওটা ফার্স্টার অ্যাক্সেস করতে পারবো আমরা, ঠিক আছে। আচ্ছা, দেন ডিফল্ট ভ্যালু ইজ 0, সেম আগের স্ট্যাটিকের মতোই, এখানেও গাড়িবে স্টোর হবে না, এখানে ডিফল্ট ভ্যালুটা কি থাকবে? 0 থাকবে। এবারে সিনট্যাক্সটা কেমন করে থাকছে, সিনট্যাক্সটা আমরা হচ্ছে লিখবো বা কেমন করে ডিক্লেয়ার করবো আর কি, ঠিক আছে। রেজিস্টার কিওয়ার্ড দিয়ে ধরো রেজিস্টার, এবার হচ্ছে ভেরিয়েবল ডেটা টাইপ ধরো ইন্ট, ধরো নাম দেবো x আর এখানে আমি ধরো দিচ্ছি 10, তাহলে কি এটা সিকিউর রেজিস্টারে গিয়ে ও স্টোর করে যাবে। ওকে, বোঝা গেছে। এবার একটা এক্সাম্পল আছে ওদিকে, ধরো একটা এক্সাম্পল দিয়েছি ভয়েড মেইন ফাংশন, ঠিক আছে। দেন ইন্ট a ইকুয়াল টু 20 নিয়েছি, পার্সেন্টাইল d a, আর হচ্ছে তার মানে কি আমার 20 প্রিন্ট হলো, 20 প্রিন্ট হলো। এবার পার্সেন্টাইল u ইকুয়াল টু অ্যাড্রেস হবে বা এর অ্যাড্রেসটা আমি স্বাভাবিক এটা অটোমেটিক অটো, তো তাহলে আমি অ্যাড্রেস প্রিন্ট করে দিই পারি পার্সেন্টাইল ইউ দিয়ে, তাহলে কি একটা অ্যালফা নিউমেরিক একটা অ্যাড্রেস চলে আসবে। তো সাপোজ এরকম একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে চলে গেল, এই অ্যাড্রেসে আছে সেটা, ওটাও প্রিন্ট করে দিল, ঠিক আছে। এবার একটা রেজিস্টার x ইজ ইকুয়াল টু 10 বলে নিয়েছি, রেজিস্টার x বা, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করেছি, প্রিন্ট এফ পার্সেন্টাইল ডি x, অবশ্যই 10 তো প্রিন্ট হয়ে যাবে, অ্যাক্সেস তো আমরা করতেই পারবো। প্রিন্ট এফ পার্সেন্টাইল ডি অ্যাড্রেস অফ x, অ্যাড্রেস তো আমরা ইনঅ্যাক্সেসেবল, তাহলে কি হবে, এখানটা দেখাবে যে কম্পাইলার এরর,
ঠিক আছে, কারণ কি অ্যাড্রেস অফ রেজিস্টার ইজ ইনঅ্যাক্সেসিবল, মানে কোনো অ্যাক্সেস করা যাবে না, পারবো না আমরা। ঠিক আছে, তাই জন্য কি দেখাবে, কম্পাইলারও দেখাতে পারে। বোঝা গেছে? আচ্ছা, লাস্ট যেটা থাকবে তাহলে এক্সটার্নাল বা এক্সটার্ন কিওয়ার্ড। আমাদের 4 নম্বরে আসি, যেটা হচ্ছে লাস্ট আমাদের এক্সটার্নাল। এক্সটার্নাল কে আমরা কি কিওয়ার্ড ইউজ করি, এক্সটার্ন। ঠিক আছে, আচ্ছা এক্সটার্নাল আমাদের কি বলছে, ইউজ টু টেল দ্য কম্পাইলার, বা এক্সটার্ন কিওয়ার্ডটা আমাদের কি করে ইউজ করতে হয়, টু টেল দ্য কম্পাইলার দ্যাট দ্য ভেরিয়েবল ডিফাইন্ড অ্যাজ এক্সটার্ন ইজ ডিক্লেয়ার অর নট elsewhere in the program। মানে কি এই এক্সটার্ন কিওয়ার্ডটা দিয়ে আমরা বোঝাবো মানে কম্পাইলারকে, এই যে ভেরিয়েবলটা আমি ইউজ করেছি, ধরো আমি আজকে ইউজ করেছি, ঠিক আছে, সেই ভেরিয়েবলটা আমার কোথাও ডিক্লেয়ার করা আছে আগে কি না। ঠিক আছে, আচ্ছা এটা কি হয়, does not allocate any memory, only used to specify the variable is declared or not। এক্সটার্ন যে কিওয়ার্ডটা আমরা বা ডিক্লেয়ার করে যে স্টোরেজ ক্লাসের জন্য যে আমি ভেরিয়েবলটা করছি, ওটা কোনো মেমোরি অ্যালোকেট নেয় না, মানে কোনো মেমোরি নেয় না। ঠিক আছে, তাহলে ওইটা কি করতে ইউজ করছি, জাস্ট স্পেসিফাই করার জন্য এই যে আমার ভেরিয়েবলটা যে আছে বা ডিক্লেয়ার যেটা করেছি, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমার কোথাও মানে প্রোগ্রামে বিলংস করছে কিনা স্পেসিফাই করে। ঠিক আছে, দেন ইনিশিয়াল ভ্যালু এরো 0, ঠিক আছে, যেটা কি আমার বাই ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, সেটা ইনিশিয়াল ভ্যালু বলতে পারো বা বাই ডিফল্ট ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু বলাটা ভুল, কারণ ইনিশিয়াল তো আমরা করি, এটা হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, ইনিশিয়ালাইজ ক্যান বি ডান গ্লোবালি, গ্লোবালি এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, প্রোগ্রামের ভিতরে করলে কিন্তু হবে না। আমরা যেমন গ্লোবাল ভেরিয়েবল করি, ঠিক আছে, সেম ওটাকে ইনিশিয়ালাইজ করতে হবে গ্লোবালে। ঠিক আছে, আচ্ছা অনলি ওয়ান্স, এখানেও কিন্তু ইনিশিয়ালাইজেশনটা একবারই করা যাবে। স্ট্র্যাটেজি কি হচ্ছিল, ইনিশিয়ালাইজ একবার হচ্ছিল, কিন্তু আমরা আবার লেখা ছিল ইন্ট এক্স বলে, তাতে কোনো কিন্তু ফল্ট হয়নি। এইখানে যদি ওই লুপের মধ্যে চলে আসে না, তাহলে কিন্তু ফল্ট হয়ে যাবে। কেন, ওটা হচ্ছে একবারই ওকে অ্যালোকেট করতে হবে, বা অ্যালোকেট বা একবারই আমি ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে, তারপরে এবার আপডেট হবে হবে, কিন্তু ইনিশিয়ালাইজেশন ক্যান বি ডান অনলি ইন ওয়ান্স। ওকে, হয়ে গেছে, বোঝানো। এবার কটা এক্সাম্পল দেখি, এখানে অনেকগুলো এক্সাম্পল ট্রাই করেছি, বিভিন্ন রকম টাইপের কিভাবে কিভাবে হচ্ছে সেটা ভালো করে দেখতে হবে। ফার্স্ট যে এক্সাম্পলটা আছে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে, গ্লোবালি একটা ডিক্লেয়ার করেছি। আচ্ছা মেইন ফাংশন হচ্ছে দেখো এক্সটার্ন ইন্ট এক্স, তাহলে কি এখানে এটা কি, এটা হলো যে এটা হচ্ছে আমাকে এ করলো যে স্পেসিফাই করছে এবার এই যে এক্সটা কোথাও আগে ডিক্লেয়ার হয়েছে কিনা। ঠিক আছে, ডিক্লারেশন আছে, হ্যাঁ কোথায় করেছি, গ্লোবালি করেছি। দেখো গ্লোবালি করতে হবে ইনিশিয়ালাইজেশনটা আমি গ্লোবালি কিন্তু করেছি। ওকে, আচ্ছা এটা তো কিন্তু প্রিপারেশন নয়, তাহলে এটা তো আগে ওরকম ভাবে হয়ে যায় না, তাহলে এটা করে স্কিপ করে চলে আসবে। ও আসবে প্রথমে কি রান কেমন করে হয়, প্রিপারেশন গুলো, দেন হচ্ছে মেইন ফাংশন, তারপরে ও যায় গ্লোবালি যা ভেরিয়েবল, লাইন বাই লাইন তো এইভাবে হয় না। ঠিক আছে, বুঝে যাচ্ছে তো ব্যাপারটা। আচ্ছা তাহলে ও গেল এক্সটার্ন এক্স, এবার খুঁজবে স্পেসিফাই করবে যে এক্সটার্ন যে আমি লিখেছি না, এই এক্সটার্নটার জন্য ও বুঝবে যে এটা আগে কোথাও কি তার মানে ডিক্লেয়ার করা আছে কিনা। যদি না করা থাকতো তাহলে কিন্তু এরর চলে আসতো, কারণ কি বলেছে এটা গ্লোবালি এ করতে হবে, তার মানে কেউ গ্লোবালি খুঁজবে গিয়ে। ঠিক আছে, গিয়ে দেখছে হ্যাঁ এক্স ইজ ইকুয়াল টু 20 তো আছে, তাহলে ও পার্সেন্টাইল এক্স তো পার্সেন্টাইল ডি এক্স যেটা হচ্ছে 20 আউটপুট অ্যাজ এ আউটপুট 20 আমার দিয়ে দিল। বোঝা গেছে ফার্স্টটা। সেকেন্ড প্রোগ্রামে আসি, দেখো মেন এক্সটার্ন ইন্ট এক্স খুঁজলো, দেখছে গ্লোবালে দেখছে কোথাও নেই, মানে আমি ইনিশিয়ালাইজই করিনি, ইনিশিয়ালাইজ করা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, আর সেটা কোথায়, গ্লোবালি। তাহলে কি এরর বলবে যে এক্সটার্ন যে অ্যাভেলেবিলিটিটা যেটা খুঁজবে, যখন বলবে যে কম্পাইলার কান্ট স্পেসিফাই দা ভেরিয়েবল বা ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশনটাও স্পেসিফাই করতে পারছে না, বুঝতে পারছে না কোথায় ইনিশিয়ালাইজ হয়েছে, তাহলে ওটা কি চলে আসবে, এরর চলে আসবে। কি এরর, কম্পাইলেশন এরর, সবগুলোই আর কি কম্পাইলেশন এররই হবে, কম্পাইল করার সময় তো হয় ঘটনাটা। ঠিক আছে, দেন নেক্সট 3 নম্বর ইন্ট এক্স, ঠিক আছে ইনিশিয়ালাইজ করিনি কিন্তু ডিক্লেয়ার করেছি। মেইন ফাংশন, আচ্ছা এক্সটার্ন ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 20, এইখানে নিয়মটা মনে করো, ইনিশিয়ালাইজ ক্যান বি ডান গ্লোবালি অনলি ওয়ান্স, একবারই ইনিশিয়ালাইজ করা যেতে পারে। ঠিক আছে, সে তো আমি তো মানে বাই ডিফল্ট ধরো হচ্ছে এখানে করেছি 0 ধরো হয়ে গেছে, কিন্তু
এখানেও আবার একটা ভেরিয়েবল এসছে, ঠিক আছে। এখানে int x is equal to 20, এটাও কাইন্ড অফ তো ইনিশিয়ালাইজেশন হচ্ছে। int x আবার ইউজ করছি, যদি x is equal to 20 লিখতাম কোনো প্রবলেম ছিল না। এক্সটার্ন লিখছি, আবার int লিখছি, আবার x যেমন আমরা ডিক্লারেশন করি যেমন সেইভাবে লিখেছি, তাহলে কি বলছে 20 আর এ করেছে। আচ্ছা, এইটা তো ওই জন্য একটা হলো, আর একটা কারণে এরর আসবে কেন, কারণ আমরা ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন সেম টাইমে করেছি, সেম টাইমে করলে কিন্তু এখানে হবে না, ঠিক আছে। দেখো এরর, কান্ট ইউজ এক্সটার্ন এন্ড ইনিশিয়ালাইজ এট দ্য সেম টাইম, ইনিশিয়ালাইজ করছি সেম টাইমে, এক্সটার্নও ইউজ করছি সেম টাইমে, তাহলে করা যাবে না। এক্সটার্ন শুধুমাত্র কি করে, স্পেসিফিকেশনের জন্য আমরা ইউজ করি, লুক মানে দেখার জন্য, ঠিক আছে, সেটা আছে প্রেজেন্ট আছে কি না, এমনি কোনো জায়গায় আমরা এক্সটার্নাল কিওয়ার্ড বা এক্সটার্ন আমরা ইউজ করতে পারি না। ওকে, দেন লাস্ট মেন, ঠিক আছে, এক্সটার্ন ইন্ট এক্স, ঠিক আছে হলো। তো খুঁজে করতে পারছি, হ্যাঁ এটাও তো একটা বাইরে আছে। আচ্ছা, এবার গ্লোবালি আমরা সবসময় উপরে ডিক্লেয়ার করেছি, নিচে কি করতে পারবো না, ব্লকের বাইরে মানেই তো গ্লোবালি, কোনো ফাংশনের বাইরে, সব ফাংশনের বাইরে ধরো মানেই তো গ্লোবালি, মেন ফাংশনের উপরে লিখতে পারবো ব্যাপার নেই, এটাও জাস্ট একটু ট্রিকি করে দিয়েছে, লাস্টে লিখেছে। ও কি করবে, সব জায়গায় খুঁজলো, উপরে খুঁজলো, নিচে খুঁজলো, সব জায়গায় খুঁজলো, পুরো কম্পাইলারটা এখানে পেলো হচ্ছে int x is equal to 20, তাহলেও কি পাবে, হ্যাঁ তাহলে তো পাচ্ছি আমি, ঠিক আছে, স্পেসিফাই করতে পারছে, দেন পার্সেন্টাইল ডি এক্স, এক্স কি আছে ভ্যালু 20, তো আমার আউটপুট চলে আসবে 20। এই ছিল, বোঝা গেছে তো সব, এই ছিল আপাতত আমাদের স্টোরেজ ক্লাসের সমস্ত কিছু ডিটেলসে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কি বলতে হবে, দেখো স্টোরেজ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ছোট কোশ্চেনের দিক থেকেও হতে পারে, বড় কোশ্চেনের দিক থেকেও হতে পারে। বড় কোশ্চেন দিলে কেমন দেবে, স্টোরেজ ক্লাসটা বা ডিফাইন টাইপ অফ স্টোরেজ ক্লাস তোমরা ডিফাইন করো, এরকম কোশ্চেন কিন্তু আগের বারেও এসেছে, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এটা। বা কিছু কিছু স্টোরেজ ক্লাস দিয়ে দিল যে এইটা তুমি বলো ডিক্লেয়ার করো, তাহলে কি কথা, প্রথমে স্টোরেজ ক্লাস, যদি স্টোরেজ ক্লাস আমি ওভারঅলটা বলছি, যেমন আমি বললাম স্টোরেজ ক্লাসটা, তারপর যে টাইপটা 4 টাইপস সেগুলো কি কি, তারপর এক একটা করে এক্সাম্পল দেবে, আর তার হচ্ছে মানে তার লেখাটা দিলে এরকম পয়েন্ট পয়েন্ট করে ছোট ছোট, দেন তার একটা এক্সাম্পল দিয়ে দেবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। ওকে, স্টোরেজ ক্লাস বোঝা গেছে, আর কোনো এ নেই, তাহলে থাক আজকে অবধি।